নীলফামারীর কচুকাটা এলাকায় আর মামুনের উদ্যোগে পরীক্ষামূলকভাবে চাষ হওয়া আঙ্গুর বাগান এলাকা জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়রা তো বটেই, দূর দূরান্ত থেকেও মানুষ আসছেন তার বাগান দেখতে। মামুন দীর্ঘ ৩-৪ বছর ধরে মিষ্টি জাতের আঙ্গুর চাষে সফলতার খোঁজে কাজ করে যাচ্ছেন। নানান সমস্যার মুখে পড়লেও হাল না ছেড়ে তিনি বারবার চেষ্টা করেছেন। সর্বশেষ তিনি ২২ জাতের আঙুরের চারা রোপণ করেন, যার মধ্যে ৬-৭টি জাত থেকে ভালো ফলন পেয়েছেন। এই জাতগুলোর আঙুর টক নয়, বরং রসে ভরা এবং আকর্ষণীয়। প্রতিটি গাছে ২০ থেকে ৩০টি থোকা ধরে। প্রতিটি থোকায় ৩০০ থেকে ৫০০ গ্রাম পর্যন্ত আঙুর পাওয়া যায়। আঙ্গুর আসার পরে আঙ্গুরের কোনো থোকা আমরা যে দেখেছি যে ৫০০ গ্রাম পর্যন্ত হয়, আর গাছ ভেদে কোনটাতে ২০টা বা ২৫টা হয়। এইরকম গাছগুলোতে যে থোকাগুলো আসছে সেই থোকাগুলো কিন্তু আমরা থিনিং করে দিয়েছি, মানে বড় থোকাতেই কিছু আঙ্গুর রিমুভ করে দিয়েছি, আঙ্গুরের সাইজগুলো যেন ভালো হয়। মোটামুটি বাজারে যে বিদেশি ফলগুলো আসে, আঙ্গুরগুলো আসে, সেরকমই সাইজ হয়ে গেছে। আর এখন প্রচুর ভিজিটর আসতেছে, এর স্বাদ পরখ করতেছে। বাগানের পরিচর্যায় আছে জয় সরকার। তিনি জানান, আঙুর চাষে নিবিড় পরিচর্যা ও সতর্কতা জরুরি। সময় মতো পানি দেওয়া, উপযুক্ত সার ও কীটনাশক প্রয়োগ করা এবং রোগবালাই নজরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। ঠিকমতো পরিচর্যা করলে বাংলাদেশের আবহাওয়াতে আঙুর চাষ সম্ভব। বাগান থেকে অনুপ্রাণিত হয়ে অনেকে নিজেও চাষের আগ্রহ প্রকাশ করেছেন। আঙ্গুর যেহেতু বিদেশি ফল, আমাদের দেশে প্রথম অবস্থায় চাষাবাদ শুরু হয়েছে, সেক্ষেত্রে এর পরিচর্যাগুলো আমরা খুব নিবিড়ভাবে করেছি এবং খুব যত্ন সহকারে পানি ব্যবস্থাপনা ঠিক রেখেছি। ঢাকা ফেরত দর্শনার্থী মিঠুন চন্দ্র বলেন, এতদিন শুধু অনলাইনে বা গল্পে আঙুর চাষের কথা শুনেছি, বাস্তবে দেখে তিনি অভিভূত। নিজেও চারা নিয়ে বাড়িতে লাগানোর পরিকল্পনা করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার এস.এম. আবু বকর সাইফুল ইসলাম বলেন, নীলফামারীর বেলে দোআঁশ মাটির আঙুর চাষের জন্য উপযুক্ত। এখানে বৃষ্টি বা সেচের পানি জমে না, ফলে ফল গাছের বৃদ্ধি ভালো হয়। তিনি আশা প্রকাশ করেন, নীলফামারীতে কমলা ও মাল্টার পাশাপাশি আঙুর চাষও বাণিজ্যিকভাবে ছড়িয়ে পড়বে। আমরা নীলফামারীতে যেমন হলুদ মালটা আমরা গতবারের বাগানে অনেক দেখে গেছি, আরো কয়েক জায়গায় দেখেছি। এটা ব্যাপক হচ্ছে এখন, এবং এটা একটা বাণিজ্যিক বা আমরা বলছি যে মালটা শিল্প তৈরি হবে এখানে নীলফামারীতে একসময়। ঠিক একইভাবে আমরা শুধু মালটাই না, আমরা চাচ্ছি যে আমাদের আঙ্গুরও কিন্তু একসময় দেশের আঙ্গুর, এই নীলফামারীর আঙ্গুর সারা দেশ ছড়িয়ে যায়। ২০০১ সালে মাত্র ১ বিঘা জমি নিয়ে শুরু করা মামুনের নার্সারির পরিধি এখন ৪৯ বিঘা। এখানে রয়েছে কমলা, মাল্টা, রামবুটান, পার্সিমন, অ্যাভোকাডাস, দেশি বিদেশি প্রায় ১২০০ জাতের ফলজ, বনজ এবং ঔষধি গাছ। বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য মামুন ২০২৩ সালে জাতীয় পুরস্কারে ভূষিত হন। মামুনের এই সফলতা শুধু তার নিজের নয়, বরং দেশের কৃষি ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।